কুসুম এবং আয়ুষকে একসঙ্গে রাত কাটাতে ঘনিষ্ঠ অবস্থায় হাতে হাতে ধরে ফেললো এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের কাছে কুসুম যখন কিনা নিজের মনের কথাটা তুলে ধরে, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে ঘাবড়ে গিয়ে সেই ঘুমের ওষুধ মেশানো জুসটা খেয়ে ফেলে, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম এই জুসটা বেশ টেস্টি, তুমিও বরঞ্চ একবার খেয়েই দেখো, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা জোর করে কুসুমকেও খাইয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তে দুজনেই যখন কিনা মাতলামো শুরু করে দেয়। এক পর্যায়ে দুজনে যখন কিনা রোম্যান্সে মেতে উঠে, ঠিক তার বড় মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে ও কাম অন আয়ুষ, তুমি তো তোমার স্ত্রীর সঙ্গে রোম্যান্স করছো, তাহলে তারা লজ্জা পাচ্ছ কেন বলো তো? তার থেকে বরঞ্চ এদিকে যদি কেন নজরে পড়ে যায় তাহলে কুসুমকে সমস্ত লোকেরা দোষারোপ করবে। তার থেকে বরঞ্চ তুমি আয়ুষ একটা কাজ করো, কুসুমকে তোমার বেডরুমে নিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ মেঘা, এই কথা তুমি একদম ঠিক বলেছো। ঠিক সেই মুহূর্তে যখন কিন্তু মেঘার কথা শুনে আয়ুষ যখন কুসুমকে কোলে তুলে নিয়ে বেডরুমে নিয়ে যায়, ঠিক তারপর মুহূর্তে মেঘা বলতে থাকে যে আন্টি এবার নিশ্চয়ই তোমাকে আর আমাকে বলে দিতে হবে না যে তোমাকে কী করতে হবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে না না মেঘা, আমাকে আর বাদ বাকিটা তোমাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু এবার কিন্তু তোমার টাস্কটাও তোমাকে করতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার মেঘা, তুমি তো গিয়েছিলে আয়ুষকে প্রপোজ করার জন্য, তোমার নাকি কী সব ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্ল্যান ছিল, তাহলে সেই সমস্ত কিছু রেখে তুমি হঠাৎ করে খালি হাতে ফিরে এলে, বুকেটা হাতে নিয়ে কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে কী আর করবো আন্টি বলো তো। ঠিক সেই মুহূর্তে মেঘার এই উদাস চেহারা দেখে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কী ব্যাপার মেঘা, তোমার চোখে জল কেন বলো তো? ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে আন্টি চোখের সামনে আমি ফিয়ন্সে হয়ে যা কিছু দেখলাম তার পরবর্তীতে কীভাবে আমি নিজেকে সামাল দেবো আমার সেই ভাষাটা জানা নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার এই সমস্ত কথাবার্তা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন আয়ুষ ঠিক মতন ঠিক সময় পৌঁছয়নি, নাকি আয়ুষ সেখানে যায়নি বলো তো? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আয়ুষ সেখানে গিয়েছিল, কিন্তু আমার সেখানে পৌঁছানোর আগে আমি দেখি যে আয়ুষ কুসুমকে প্রপোজ করছিল এবং ওরা এতটাই ঘনিষ্ঠ অবস্থায় এবং রোম্যান্সে মেতে উঠেছিল যে এর মাঝখানে ইন্টারাপ্ট করাটা আমার মোটেও ঠিক বলে মনে হয়নি। তাই আমি সেখান থেকে আন্টি ধরে এসেছি হতাশ হয়ে। আন্টি তুমি আমাকে একটা কথা বলে দাও তো, সে কি কুসুমকে এতবারই কাজের মেয়ে, নাকি আয়ুষের সঙ্গে ওর সত্যিই গোপনে কোনো প্রেমের সম্পর্ক আছে, যেটা কিনা এতদিনই তোমরা আমার কাছ থেকে আড়াল করে রেখেছো বলো তো? এবার তো আমার রীতিমতো আয়ুষের চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে আন্টি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি এবার তুমি কী বলবে বলো তো? আমার তো এখন মনে হচ্ছে যে আয়ুষের সঙ্গে ঘরে শুধুমাত্র আয়ুষ যে একা আছে সেরকমটা না, আয়ুষকে আমি ঘরে আসতে দেখেছি এবং তখন আমি নিজের চোখে দেখেছি যে আয়ুষ কুসুমকে কোলে তুলে নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়লো এবং দরজাটা লাগিয়ে দিল। এবার এমনটা না হয় যে তোমার ছেলে রীতিমতো কোনো নোংরা কর্মকাণ্ড করে তোমার কাছে হাতে নাতে ধরা পড়ে, কারণ আর যাই হোক সে তোমার আদরের ছেলে বলে কথা, তুমি এতটা দাবি করে বলো, ওনাকে তোমার কোনো সময় বিশ্বাস ভঙ্গ করতে পারে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ যদি এই অন্যায়টা তোমার সঙ্গে মেঘা করে থাকে তাহলে এর জন্য ওকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং আমি নিজ হাতে সেই শাস্তি দেবো। এবং ছোট, তুই আগেও ভুল সন্দেহ করে ঠকেছিস, এবারও যদি তুই একইভাবে ঠকে যাস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাটা তুই মাথায় রাখিস। চল আমি নিজে গিয়ে দেখতে চাই যে আয়ুষের সঙ্গে কে আছে ও ঘরে, এবং যদি কুসুমকে দেখি তাহলে আজকে খবর আছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।